রবিবার সংসদে নবম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটকে ঐতিহাসিক বাজেট আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায় এই বাজেট শুধু অর্থনৈতিক নয়, বরং ভারতের ভবিষ্যৎ উন্নয়নের স্পষ্ট রূপরেখা। কেন্দ্রীয় বাজেট পেশের পর প্রধানমন্ত্রী বলেন, ২০২৬-২৭ সালের বাজেট বিপুল সুযোগের এক মহাসড়ক, যা উন্নয়নের নতুন দিশা দেখাবে। এর মাধ্যমে বর্তমান প্রজন্মের স্বপ্ন পূরণ হবে এবং ভবিষ্যতের ভারতের ভিত আরও পোক্ত হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি টানা নবমবার বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, তিনি একটি ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করে মোদী আরও বলেন, এই বাজেট মানুষের চাহিদার বাজেট। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যেই এই বাজেট। এতে ভারতের অর্থব্যবস্থার আরও উন্নতি হবে, সংস্কার নতুন গতি পাবে। এই বাজেটে মূল্যবৃদ্ধি কমানোর দিশা রয়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্পেও নতুন দিশা দেবে। বিকশিত ভারত মজবুত হবে। আধুনিক বাস্তুতন্ত্র তৈরি হবে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে। এই বাজেট পর্যটনে উৎসাহ দিয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতে পর্যটন বাড়বে এই বাজেটে। যুব সমাজ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং আত্মনির্ভরতার উপর বিশেষ গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় বাজেট পেশের পর প্রধানমন্ত্রী বলেন, ২০২৬-২৭ সালের বাজেট বিপুল সুযোগের এক মহাসড়ক, যা উন্নয়নের নতুন দিশা দেখাবে। এর মাধ্যমে বর্তমান প্রজন্মের স্বপ্ন পূরণ হবে এবং ভবিষ্যতের ভারতের ভিত আরও পোক্ত হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি টানা নবমবার বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, তিনি একটি ঐতিহাসিক রেকর্ড গড়েছেন।